হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো কলা ফুলের কোপ্তা। এটা নতুন রেসিপি। কলা ফুলের কোপ্তা মানে কলা মোচার কোপ্তা। কলা ফুলের কোপ্তার জন্য আমরা একটা কলার মোচা নিয়েছি। এই কলার মোচা থেকে কলার ফুলগুলো বার করে ছিলে নিতে হবে। ঠিক এরকমভাবে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে খোলাটা বার করে, এই যে এগুলো ফুল, এই ফুলগুলোর ভেতর থেকে একটা দিশলাইয়ের কাঠির মতো আছে, সেটা বার করতে হবে। আর সাইডে দুটো পর্দার মতো আছে, বার করতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। এই দেখুন, এই দেখাচ্ছি এই দিশলাইয়ের কাঠি, এরকম ধরা এই দিশলাইয়ের কাঠির মতো এটা ফেলতে হবে। আর সাইড থেকে এই যে পাতলা পাতলা করা পর্দাগুলো আছে, এই যে পর্দাগুলো ফেল দিতে হবে। এগুলো ফেলার পরে এটাকে আমরা ভালোভাবে ধুয়ে কুচিয়ে নেবো। ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। অনেকেই হয়তো জানে রেসিপিটা, যারা জানে না তাদের জন্য দেখাচ্ছি। এটা আমরা কুচিয়ে নিচ্ছি। কুচানোর পরে এটাকে আমরা সেদ্ধ করতে দেবো। খুবই ভালো মুচমুচে, খেতে খুবই সুন্দর লাগবে ভাতের সাথে কিংবা রুটির সাথে, যেরকমভাবেই। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে একটু মোটিভেট করে দেবেন। এবার আমরা এটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করতে দেওয়ার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল দেবো। বেশি জল দেওয়ার দরকার নাই, এতে এর মধ্যে এমনি জল থাকে। হালকা সেদ্ধ 10-15 মিনিট রাখলেই সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পরে এটাকে নামিয়ে নিতে হবে। সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে ভালোভাবে এর মধ্যে থেকে যে জলগুলো আছে, এক্সট্রা জলগুলো, এটা নেচেড়ে বার করে নেব। জলগুলো আমরা সব বার করে নিচ্ছি। আর এইটার এর মধ্যে মিক্স করার জন্য আমরা নিয়ে নেব একটা পেঁয়াজ। যেরকম পরিমাণে থাকবে সেই হিসাবে পেঁয়াজ আমরা নিয়েছি। আমাদের একটা কলার মোচার জন্য আমরা একটা বড় পেঁয়াজ নিয়েছি। আদা রসুনকে পিষে নিয়েছি। আর সাথে একটু সাবুত মানে গোটা জিরে আর লাল মির্চ মানে লাল মির্চের পাউডার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন, পরিমাণ মতো লবণ আর বেসন। বেশি কিছু এতে লাগে না, খুবই সিম্পলভাবে বানাবে, খুবই সহজভাবে 10-15 মিনিটের মধ্যে বেনে যাবে। এটা আমরা নিচানো হয়ে গেছে। এবার এটা আমরা একটা প্যানের মধ্যে রেখে দিচ্ছি। রাখার পরে এবার আমাদের পেঁয়াজগুলো, যেগুলো মেশানোর জন্য পেঁয়াজগুলো কুচানো হয়ে গেছে, এটা আমরা দিচ্ছি একটুখানি গোটা জিরে দেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হিং দিলে একটু ভালো স্বাদ হয়। হিং দিয়েছি, হিং না দিলেও চলবে। পেঁয়াজ দিয়েছি, এবার পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, কুচানো পেঁয়াজগুলো। এবার দিয়ে দিচ্ছি লবণটা যেরকম পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে। এবার দিচ্ছি এটা হলদি, লঙ্কা গুঁড়ো আর সাথে একটু হলদি গুঁড়ো অল্প পরিমাণে। এবার আদা রসুনটাকে পেস্ট করে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এবার এতে বেসনটা অল্পই লাগবে, খুব বেশি লাগবে না। বেসন যেন মাখানো হয়ে যায়। মাখানো হয়ে যাওয়ার পরে এটাকে এবার এরকমভাবে আমরা তেলের মধ্যে গোল গোল করে চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ভিডিওটা বড় হয়ে যায় বলে শর্টকাটে দেখাচ্ছি। লাল হয়ে গেছে, লাল করে একটু ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে মুচমুচে করা হবে। খেতে খুব সুন্দর, রুটির সাথে কিংবা ভাতের সাথে খুবই ভালো লাগবে। এরকমভাবে দেখুন হয়ে গেছে, খুব সুন্দর লাল, খুবই টেস্টি বানাবে। খেয়ে দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন আরও সহজ রেসিপি যেগুলো যাতে খুব তাড়াতাড়ি বানানো যায় সুন্দরভাবে।